This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার বাবা দুদিন আগে হার্ট অপারেশন হয়েছিল। বাবাকে ডাক্তার দেখা বলে এখানে দাদার বাড়ি এনেছিলাম। নিয়ে এসে আমরা বাড়িতে ছিলাম, কাজ করছিলাম। কাজ করতে করতে আমরা খুঁটিয়ে আওয়াজ পেতে আমরা বাড়িয়ে মিনটা ফেলতে গেলাম, ঘর হুড়মুড় করে পড়ে গেল। টানা বর্ষণের জেরে ভেঙে পড়ল ঘর। ঘটনাটি ঘটে সাঁকরাইলের ধুলোগড় সাহেব বাগানে। জানা গেছে বৃষ্টির জন্য ওই এলাকার জলমগ্ন ছিল। দিন দুয়েক আগে সাজ্জাদের টালির চালের বাড়ি হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুটি ঘরের মধ্যে রাখা 4টি সেলাই মেশিন, আলমারি, টিভি, বাসনপত্র, সমস্ত জিনিসপত্র, এমনকি রান্না করার হাঁড়ি, সমস্ত কিছু গুঁড়িয়ে যায়। এই ঘটনায় বড়সড় ক্ষতির সম্মুখীন ওই পরিবার। তারা লিখিতভাবে ধুলোগড় গ্রাম পঞ্চায়েত এবং বিডিওর কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন। প্রশাসন সূত্রে জানা গেছে তাদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। এদিকে বাড়ি ভেঙে পড়ায় গোটা পরিবার গৃহহীন হয়ে পড়েছে। অসুস্থ বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এবং আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শুধু ওই বাড়ি নয়, ওই এলাকার 4-5 জলমগ্ন অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে যে কোনো বাড়ির সঙ্গে এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে এক মুহূর্ত দেরি লাগবে না। এই নিয়ে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। এই অবস্থায় কথা বলবেন লাগবে না, আর একটু চলুন, আরেকটা বাড়ি পুরো তারা রোজ মোটামুটি সেতে সেতে যায়। হ্যাঁ মনে হয় এখানে আয় না গো। ওই সুপিয়া, এটা রিপোর্টার। বলছি দাদা, এখানে দুটো ঘর ভেঙে গেছে, এটা তো অসহায় অবস্থা, কি করেছে এদের জন্য? না, আমি তো মেম্বার নয়, আমি মেম্বারের হাজব্যান্ড। আমার কাছে এসেছিলো, আমি সঙ্গে সঙ্গে গিয়েছিলাম বাড়িটা পড়ে যাওয়ার পরে, দেখেও এসেছি। আর এদেরকে আমি পঞ্চায়েতে পাঠিয়েছিলাম, ওরা পঞ্চায়েতে গিয়েছিল। পঞ্চায়েতের প্রধান উপপ্রধান দুজনই এসেছিলেন। এসে ওনারা ঘুরে গেছেন, দেখে গেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা এর জন্য কিছু একটা ব্যবস্থা করব। মেশিনগুলো যে ছিল সেগুলো সমস্ত ভেঙে গেছে, এখনো পড়ে আছে। ওদের সেলাই মেশিনগুলো ভেঙে গেছে, সেটা আমিও দেখেছি, বা ওরা সেটা লিখিতভাবে পঞ্চায়েতকে জানিয়েছে। পঞ্চায়েত বলেছে আমরা এর জন্য কিছু না কিছু করব, তাদেরকে আশ্বাস দিয়েছে। কিন্তু দেখি কয়েকশো ঘর এখানে ডুবে আছে। হ্যাঁ, ঘর অনেক ডুবে আছে। এটা কত ঘর হবে? এখানে প্রায় 200-র মতো ঘর আছে, 1.5 থেকে 200। সবই তো প্রায় ডুবে আছে। সবই ডুবে আছে। এটা প্রতি বছরই ডুবে যায়, প্রায় 1 মাস 1.5 মাসের মতো কন্টিনিউ এইভাবেই জলের মধ্যে সবাই থাকে। মূলত এখানে নিকাশি ব্যবস্থাটা একটু যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো জলটা একটু কম হতে পারে। কিন্তু এখানে তো কোনো পাম্পও দেখতে পাচ্ছি না বসানো, যে জলটা বের করে দেবে। না, সেরকম কিছু নেই। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা নেই? পঞ্চায়েত থেকে ব্যবস্থা নিয়েছিল, জেসিবি দিয়ে অনেক কাজ করে দিয়েছে প্রধান উপপ্রধান উপস্থিত থেকে, বা আরও কিছু কাজ করবে জলটা নেমে গেলে, এরকম প্রতিশ্রুতি দিয়েছে। পাম্প নেই? না, পাম্প নেই। ঠিক আছে, আপনার নাম? আমার নাম জিয়ারুল সর্দার, ধুলাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হাজব্যান্ডের, পঞ্চায়েতের সদস্যর হাজব্যান্ড। কবে এটা পড়লো? 2-4 দিন হয়েছে। আচ্ছা, কীভাবে হঠাৎ? বাড়িতে কাজ করছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ হলো খুঁটির। আওয়াজ হতে আমরা বললাম ওরা 8-3টা খালি ইয়ে করে মিলটা ফেলতে গেলাম, ফেলে হুড়মুড় করে লেগে গেল। কী কাজ করছিলে তুমি? জরি কাজ, দর্জির কাজ। আচ্ছা আচ্ছা, কজন ছিলে বাড়ির ভেতরে? বাড়িতে আমরা 3 ভাই ছিলাম। আচ্ছা, হঠাৎ আওয়াজ হচ্ছিল? আওয়াজ হচ্ছিল, পানিতে সব তো ডুবে আছে। বৃষ্টি হচ্ছিল তখন? বৃষ্টি হচ্ছিল প্রচুর? প্রচুর বৃষ্টি হচ্ছিল, সব ডুবে গেছে তো। আচ্ছা, বলো। আমার বাবা দুদিন আগে হার্ট অপারেশন হয়েছিল। বাবাকে ডাক্তার দেখা বলে এখানে দাদার বাড়ি এনেছিলাম। হ্যাঁ, নিয়ে এসে আমরা বাড়িতে ছিলাম, কাজ করছিলাম। কাজ করতে করতে আমরা খুঁটিয়ে আওয়াজ পেতে আমরা বাড়িয়ে মিনটা ফেলতে গেলাম, ঘর হুড়মুড় করে পড়ে গেল। আচ্ছা, তো মেশিনপত্র সব ভেঙে গেছে, গুঁড়ো হয়ে গেছে, আপনি দেখতে পাবেন গিয়ে। আচ্ছা, কী করে? বিশেষ সব ঘরের জিনিসপত্র সব ছিল, খালি কাগজটাই বার করতে পেরেছি, যত কাগজ আধার কার্ড ছিল সব বার করতে পেরেছি, আদার্স আর কিচ্ছু বার করতে পারিনি, ওরকমই আছে। এখনও ঢুকতে পারা যাচ্ছে না এখানে। মান জিনিস, খাবার জিনিস যা ছিল সব নষ্ট হয়ে গেছে। টিউবলাইট এগুলো সবই তো ছিল। আর কি ছিল? আর মেশিন, আলমারি, মেশিন ছিল, 4টে মেশিন ছিল। হ্যাঁ, আর 4টে মেশিনই গুঁড়ো হয়ে গেছে। কাজ করবে কী করে? কাজ করার এখন পাশের বাড়ি থেকে মেশিন ভাড়া জোর করে আমরা বাইরে কারখানা নিয়ে কাজ করছি। বাবাকে এখানে রেখে দিয়েছি দাদার বাড়িতে। বাবার তো আলমারি ভেঙে গেছে। না, আলমারিতে সব কাঁচের জিনিস ছিল, তারপরে আদার্স জিনিস যে কোনো সব ছিল, সব ভেঙে গেছে, কিছু বার করতে পারিনি। টাকা পয়সা যা ছিল সবই নেই, হাঁড়ি কুড়ি যত যা ছিল সব ওর মধ্যেই চাপা হয়ে পড়ে আছে।
রান্না বান্না হাঁড়িও নেই? না কিছু নেই, ওর মধ্যে ছিল তো সব, এবার বার করতেও পারিনি, সব দুমড়ে গেছে, ভেতর রয়ে গেছে। তখন পঞ্চায়েতের লোক এসেছিল? পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবই এসেছিলো, আমাদের মেম্বার সাহেব ছিল, মেম্বার সাহেব আমাকে নিয়ে গিয়ে সব জায়গায় জমা দিয়েছে, আচ্ছা, ভিডিও জমা দিয়েছে, পঞ্চায়েতে জমা দিয়েছে, তারা বলেছে দেখছি, আমরা যতটা পারবো সহযোগিতা করব। ঠিক আছে। তোমার নাম? আমার নাম সাইজাত। তুমি কি চাও এখন? আমি এটাই চাই, আমার এইটা পড়ে গেছে, আমার বাবার বলেছে হার্ট অপারেশন হয়ে 2 দিন এসেছি, আমাদের যা ছিল সব শেষ হয়ে গেছে, আমরা এখন এইটা কী করে খাড়া করবো আমরা নিজেও ভাবতে পারছি না। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাইজাত শেখ।